তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে চতুর্থী, তো সবাইকে প্রথমেই জানাই শুভ চতুর্থী। সবাই পুজো খুব খুব ভালোভাবে কাটিও। আর হ্যাঁ, আজকে নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছে যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার তানের পুজোর শপিং আমি তোমাদেরকে দেখাবো। তো ওর তো মোটামুটি শপিং মানে আমরা যেটা বাড়ির থেকে করেছি সেটা তো আছেই, সেটা বাদ দিয়েও আমরা খুব সামান্য শপিং ওর জন্য করেছি। সবথেকে বেশি হচ্ছে সবাই দিয়েছে ওকে, মানে অনেক সবাই দিয়েছে যাকে বলতে হবে। এমনকি ফ্ল্যাটের মানে খুব কাছের আমার যারা, তারাও পর্যন্ত ওকে দিয়েছে। আগের ফ্ল্যাটে যেখানে থাকতাম সেখানের থেকেও কিছু কিছু লোক দিয়ে গেছে। তো ওর অনেক পুজোর জামাকাপড় হয়েছে। এমনকি ওর পুজোর জামাকাপড় দেখে না আমার মনে হচ্ছে যেন আমি যেন ছোটোবেলায় ফিরে যাই আর কি। মানে আমার ছোটোবেলায় যদি আমি ফিরে যেতে পারতাম। তো এখানে দেখো, এই দেখো এতগুলো ব্যাগ ভর্তি ওর হয়েছে পুজোর শপিং, মানে পুজোর জামা কাপড়। আর ব্যাগের ভিতর তো কত ব্যাগ আছে তার কোনো ঠিক নেই। এই যে এই এতগুলো হয়েছে ওর জামা কাপড়, এমনকি 4-5টা জামা, নতুন জামা অলরেডি পরা হয়ে গেছে। মহালয়ার দিনে আমি একটা পরিয়েছিলাম, আমি আর ধরে রাখতে পারছি না, নিচে রাখছি। মহালয়ার দিন একটা পরিয়েছি, মাঝখানে 2 দিন বেরিয়েছি তখন পরিয়েছি, কালকে সোদপুর গেছিলাম তখন একটা নতুন সেট পরিয়ে নিয়ে গেছি। তো সেগুলো তো অন্য জায়গাতেই আছে, এখানে এখনো অবধি অনেক আছে। তার মধ্যে কি এই এক একটা ব্যাগের মধ্যে কতগুলো করে যে জামা কাপড় আমি টুসে টুসে ঢুকিয়েছি তার কোনো ঠিক নেই। তো চলো আর কথা বলবো না, এবার মানে শুরু করি জামা কাপড় দেখা, না নাহলে না শেষ করতে পারবো না, ততক্ষণে ছেলে উঠে যাবে। তো অনেকদিন থেকেই ভাবছি এগুলো দেখাবো দেখাবো করে, কিন্তু আর দেখানো হচ্ছে না। তার মধ্যে থেকে ওর রোজই মানে শপিং, মানে ওর জামা কাপড় অন দা ওয়েতে আছে এখন অবধি। মানে কালকেও সোদপুর গেছি, এসে শুনছি ওর দুটো ঠাম্মি এসে দুটো জামা দিয়ে গেছে। তো এই করে করে জামা আসছে রোজই রোজই আসছে, এই করে করে দেখানো হচ্ছে না, আর আমি টাইমও পাচ্ছিলাম না আর কি। তো আজকে ফাইনালি ভাবলাম না, আজকে চতুর্থী, আজকে না দেখালে আর কবেই বা দেখাবো। তো আজকে দেখিয়ে দিই, চলো ভিডিওটা শুরু। তো দেখি ফার্স্টেই একটা ব্যাগ, এটা ওর একটা ঠাম্মি দিয়েছে, মানে আমার এক মাসির শাশুড়ি দিয়েছে, কালকেই দিয়ে গেছে এই জামাটা। তবে বেশিরভাগ যেগুলো গিফট পেয়েছে বেশিরভাগগুলোই কিন্তু অনেকটা বড়, মানে এবছরও পরতে পারবে না, পরের বছর নেক্সট ইয়ার গিয়েও পরতে পারবে। এই একটা শার্ট, দেখতে খুব সুন্দর হয়েছে, তবে সাইজটা বড়। যাই হোক, কোনো ব্যাপার না, পরের বছর পরবে। আর তার সাথে এই যে প্যান্টের সেট, খুব সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ঝটপট দেখাচ্ছি, বেশি দেরি করছি না। আরও একটা বক্স, এটা দিয়েছে হচ্ছে আমার মামা। কালকে গেছিলাম মাসির বাড়িতে দিদির মেয়েকে দেখতে, তো সেখানে গিয়ে ওরও কিন্তু অনেকগুলো প্রাপ্তি হয়েছে। আসলে প্রথম বছর পুজো, এই একটা হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে দেখে নিতে হয়, ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিওটা বানাচ্ছি তো কচর মচর আওয়াজে উঠে যদি যায় তাহলে ব্যাস হয়ে গেল, ভিডিও বানানো আমার শেষ। এই যে সাদা রঙের একটা টি শার্ট, আর তার সাথে এরকম একটা পিঙ্ক কালারের প্যান্ট। তো গেঞ্জিটা আমার এত পছন্দ হয়েছে, আমি ওখানেই মামিকে বলেছি গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আমার ভাইয়ের চয়েস সত্যিই খুব ভালো, আর ওই পছন্দ করে এনেছে। তো এই সাদা রঙের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, আমি নিজেও ওর জন্য এবছর সাদা কিনেছি। সাদা তো প্যাকেটে না ঢুকে গেলে না হাতে হাতে নোংরা হয়ে যাবে। এই একটা প্যান্ট, তো এগুলো না অনেক মানে সব আলাদা আলাদা হয়ে গেছে আর কি। আমি খুঁজে খুঁজে বার করে পরিয়েছি দু 3 দিন, তাই জন্য সব এলোমেলো হয়ে আছে। এই একটা প্যান্ট, এটা আমার মা দিয়েছে। এই একটা সবসময় বাড়িতে পরার গেঞ্জি। এইটা আরও আছে, দেখাচ্ছি আর কি। তো এই একটা, এটা দিয়েছে আমার ছোট পিসি, তার সাথে আরও দুটো আছে, তো সেই দুটো আবার অন্য কোথাও মনে হয় রয়েছে। তো হাতের সামনে যেটা যেটা আসছে সেটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই একটা বাড়িতে পরা সবসময় গেঞ্জি, যেটা যেটা আমরা কিনেছি ওর জন্য।
এই একটা গেঞ্জি, তার সাথে এই যে সেট গেঞ্জি প্যান্ট। তো এই সেটটাও আমরা কিনেছি বাড়ির থেকে। উল্টো হয়ে গেছে। এই আরেকটা গেঞ্জি, এটাও আমরা বাড়ির থেকে কিনেছি ওর জন্য। এই যে এই শার্টটা, এটা তো শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, জুডিও থেকে নিয়েছি। তো এই শার্টটাও কিন্তু আমরাই ওর জন্য কিনেছি। আর তার সাথে আছে এই প্যান্টটা, এই শার্ট আর এই জিন্সটা, এই দুটোও কিন্তু আমরা কিনেছি বাড়ির থেকে। শার্টটা না ভাঁজ করে রাখি, শার্টটা আমার ভীষণ প্রিয়। হাতে হাতেই নোংরা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে শার্টটা। এই আরেকটা শার্ট, মানে শার্ট না সরি টি শার্ট আর কি, সামনে ছেঁড়া, আর তার সাথে এরকম একটা প্যান্ট। তো এটাও দিয়েছে ফ্ল্যাটের এক কাকিমা, মানে ওর ঠাম্মি হয়, আমার কাকিমা হয় আর কি। এই আরেকটা গেঞ্জি, তো এটার সাথে সেট যে প্যান্টটা ছিল সেই প্যান্টটা ওকে কালকে পরিয়ে নিয়ে গেছিলাম, মানে নিয়ে গেছিলাম আবার ওটা পরিয়েছিলাম পরে। তো এই জন্য ওই প্যান্টটা ধুয়ে দিয়েছি, তো এটা দেখাতে পারলাম না। এটার সাথে নীল রঙের একটা প্যান্ট ছিল। এই আরো একটা গেঞ্জি প্যান্টের সেট, মানে এই প্যাকেট থেকে না খুলছি না, এই এই হলুদ প্যান্ট আর এই যেরকম যেগুলো খোলা আছে সেগুলো দেখিয়ে দিই। এইটার একটা, এটাও খুব সুন্দর হয়েছে, এটাও আমার ফ্ল্যাটের এক কাকিমা, মানে ওর ঠাম্মি হয়, সে দিয়েছে। তো এই সেটটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আর সামনে যেহেতু শীত আছে, আমাকে কাকিমা বলেই দিয়েছে, মানে সামনে শীত আছে, তো এরকম নর্মাল তো অনেক পেয়েছে, তো এই জন্য আমি ফুলাতে দিলাম। খুব ভালো হয়েছে জিনিসটা, খুব সুন্দর হয়েছে, কালারফুল খুব। বাচ্চারা এরকম কালারফুল জামা কাপড় পরলেই কিন্তু মানে ভালো লাগে বেশ। এই আরো একটা গেঞ্জি, তার সাথে এই প্যান্ট। এটাও ফ্ল্যাটের একজন দিয়েছে, এটাও শীতের, তো এটাও দিয়েছে, আমার সেজে বেশি দিয়েছে এই সেটটা। আর তার সাথে এই যে কদিন পর মানে কালী পুজো গেলেই মোটামুটি ঠান্ডা পড়ে যাবে, মানে বাচ্চাদের জন্য ঠান্ডা পড়ে যাবে, তো তখনই এগুলো পরতে পারবে। এই আরেকটা গেঞ্জি প্যান্ট, তো এটা দিয়েছে হচ্ছে আমার মেজো পিসি। এই আরেকটা গেঞ্জি প্যান্টের সেট, তো এটা দিয়েছে ওর ঠাম্মি। তো এখানে দুটো জামা, মানে দুটো টি শার্ট আর দুটো ফুল প্যান্টের সেট আছে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর টাকা দিয়ে গেছিলো ওকে কিছু কিনে দেওয়ার জন্য, তো আমরা গিয়ে এটা পছন্দ করে কিনে দিয়েছি। তো এইরকম একটা এই কালারের একটা টি শার্ট, আর তার সাথে এইরকম একটা প্যান্ট, আর আরেকটা হচ্ছে এই একটা এরকম ছাপা ছাপা, আর তার সাথে এই নীল রঙের প্যান্ট। তো ফুল প্যান্ট ফুল জামা এই জন্য কিনেছি, অনেক হাফ জামা মানে হাফ প্যান্ট হয়েছে, তো সামনে শীত পড়ে গেলে এগুলো খুব দরকার হবে বাড়িতে পরার জন্য, তো এই জন্য এরকম টাইপের কিনেছি। বললাম না ব্যাগের ভেতর থেকে আবার ব্যাগ বেরোবে। এখানেও কিন্তু আবার আরেকটা, ছেলেদের তো সেম, মানে মেয়ে হলে অনেক ভ্যারাইটিস ডিজাইনের জামা, ছেলেদের তো একই গেঞ্জি প্যান্ট আর শার্ট প্যান্ট, এই আর কি। তো এই আরেকটা গেঞ্জি আর প্যান্ট, তো এটা দিয়েছে হচ্ছে আমার এক মাসি শাশুড়ি, ওর ঠাম্মি হয় সম্পর্কে।
এটাও আরেকটা গেঞ্জি মানে টি শার্ট, আর সামনে চেরা, আর এরকম প্যান্ট। এটাও অনেকটা বড়, মানে পরের বছর পরতে পারবে। তো এটা দিয়েছে যে আমার মাসি। আসলে বাচ্চাদের জিনিস না অতটা বুঝে কেনা যায় না, এবার সবাই ভাবে হয়তো ছোট হয়ে যাবে, তার থেকে ভালো একটু বড় দেখে দিই, যাতে, আর বাচ্চা তো কদিনের মধ্যেই আবার বড় হয়ে যাবে। এটাও খুব সুন্দর হয়েছে। এটা তো বিশাল বড়। তো এই আর একটা হচ্ছে টি শার্ট, খুব সুন্দর, রংটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে এরকম এটা মনে হচ্ছে 3/4 প্যান্ট হবে হয়তো, না মানে ওর ঠাম্মি আগের ফ্ল্যাটের। এই একটা শার্ট, তো ওই যে বলছিলাম না আমার পিসি ছোট পিসি দিয়েছে, তো এই হচ্ছে এই একটা শার্ট, এটা দিয়েছে। এই একটা টি শার্ট বাড়িতে পরার, এই একটা টি শার্ট, তো এগুলো প্রত্যেক কটাই কিন্তু ছোট পিসি দিয়েছে। ও আরো আছে, এই একটা শার্ট বা টি শার্ট যাই বলো না কেন, সামনে চেরা, এই একটা। আচ্ছা, এইবার হচ্ছে আমার মা, এটা দিয়েছে হচ্ছে এই শার্ট, এই গেঞ্জি আর প্যান্টের এই সেটটা হচ্ছে দিয়েছে আমার মা। এইটা দিয়েছে, এটা একটা গেঞ্জি, এটা দিয়েছে আমার সেজো পিসি। এটাও দিয়েছে হচ্ছে সেজো পিসি। এই প্যান্টটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তবে মনে হচ্ছে ছোট হয়ে গেছে প্যান্টটা। এই আর একটা গেঞ্জি আর প্যান্টের মানে কট সেট, খুব সুন্দর, পছন্দ হয়েছে বেশ রংটা আমার। তো এটা দিয়েছে হচ্ছে আমার সেজো পিসির, মানে যা মানে আমার বোন হয় সম্পর্কে। আর আমার বড় পিসিও দিয়েছে, তো সেটা কালকে পরিয়ে নিয়ে ওকে চলে গেছে, তো এই জন্য ধুয়ে দিয়েছি, বাইরে রয়েছে, তো এটা আর দেখাতে পারলাম না। তো এই হচ্ছে ওর পুজোর শপিং এবছরে। প্রথম বছর বছরে মানে এরকম হয় আর কি, যখন ছোট থাকবে, বড় হয়ে গেলে আস্তে আস্তে তো কমে যাবেই। আর এটা ওর প্রথম পুজো, তো হওয়াটা খুব স্বাভাবিক। তো কতগুলো হয়েছে আমি সত্যি গুনিনি, তো যাই হোক বলার দরকার নেই। তো এই হচ্ছে তানের পুজোর শপিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সবাই পুজো খুব ভালোভাবে কাটিও। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।